মুক্তিযুদ্ধ এবং ২৪ সাংঘর্ষিক নয় বরং পরিপূরক বলেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এদিকে মুক্তিযুদ্ধ শেষ হলেও মুক্তির আন্দোলন শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত সাইমুন জান্নাত প্রভার রিপোর্টে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। দীর্ঘ ফ্যাসিবাদী আমলে প্রত্যেকটা বিষয়কে মুক্তিযুদ্ধ দিয়ে আড়াল করতে চেয়ে সে এতটা অভ্যস্ত হয়ে গেছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, কোনো একক দলের পক্ষে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা সম্ভব ছিল না। মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া সবারই মুক্তিযুদ্ধে অবদান আছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে আমরা লালন করতে চাই এবং সত্যিকার বাংলাদেশের একটা প্রগতিশীল বাংলাদেশ, প্রতিক্রিয়াশীলতা মুক্ত, ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত একটা পরিচ্ছন্ন একটা সমাজ আমরা চাই। বিপ্লবকে, সেই ছাত্র গণ অভ্যুত্থানকে সংহত করা এবং স্থায়ী রূপ দেওয়া এবং সেটার সুফল যেন আমরা সবাই পাই সেটা নিশ্চিত করা এবং মানবিক একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য বর্তমান সরকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে আমাদের দায়িত্ব হবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা যেন সেই সরকারকে সহায়তা করি। এদিকে শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হওয়ার আগ পর্যন্ত মুক্তির আন্দোলন চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। স্বাধীনতার ৫৫ বছরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি সম্ভব হয়নি। ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। ক্ষুধা, দারিদ্র এবং বৈষম্যহীন যে সমাজ গড়ার কথা আমরা বলছি, সমাজ কিন্তু আমরা এখনো করতে পারিনি। শোষণমুক্ত যে আমরা রাষ্ট্র কাঠামো গড়ার কথা বলছি সেটি কিন্তু আমরা করতে পারিনি। ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীর মধ্যে ৯০,৫২৭ জন মুক্তিযুদ্ধ কোটায় তারা চাকরি করছে। তার মধ্যে ৮,০০০-এরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে তারা চাকরিতে এখনো পর্যন্ত বহাল রয়েছে। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।